কলকাতার ভিতরত নাম্বার ওয়ান মসজিদ হলো এটার নাম বড় মসজিদ। কলকাতা এরিয়ার ভিতরত বড় মসজিদ, এই এলাকাটার নাম বলে বড় মসজিদ। তো এখানে মার্কেটিং আছে, এখানে আপনি পারলে যদি এখানে পারেন হোটেলে থাকতে পারবেন, অসুবিধা নাই। এখানে হোটেলও আছে, এগুলো সব বাজারের দোকানদার, হোলসেল মার্কেট, বড় বাজারে খুব সুন্দর মার্কেট। তো মসজিদটা দেখেন, চতুর সাইডটা আমি দেখার চেষ্টা করলাম, গেটটা দেখালাম। তো এখন আমি ভিতরে চলে আসলাম। দেখেন ভিতরে চলে আসি মনে হয় মনটা একেবারে শান্তি হয়ে গেল। দেখেন এখানে আমি কোন রাজপ্রাসাদে চলে আসলাম মনে হয়, এরকম একটা অনুভব হচ্ছে। আদিম যুগের যে রাজারা বাড়ি বানাইতেছিল সেই মনে হয় এরকম একটা মসজিদ এখানে দেখি, মনটা একেবারে শান্তি হয়ে গেল। দেখেন যদি আপনারা কখনো আসেন, পারলে দুই একটা নামাজ পড়ে যান, মনটা একেবারে ফ্রেশ হবে। দেখেন এখানে অজু করার জন্য আলাদা জায়গা তৈরি করে দিচ্ছেন, কত সুন্দর করে পানিগুলো এত সুন্দর, পারলে আপনি খেয়ে নেবেন, কোনো অসুবিধা নাই। তো আমি এরিয়াটা দেখাচ্ছি, দেখেন কত সুন্দর করে বানানি হয়েছে এই মসজিদটা প্রচুর বড় এরিয়া। তো আমি তিন সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মিনিমাম 20-30 হাজার মানুষ হয় যখন একসঙ্গে নামাজ পড়ে। এখানে মিনিমাম 4-5 তলা আছে। দেখেন উপরে নিচে প্রচুর মানুষ হয়। এর পুরো এরিয়াটা একেবারে টাইলস লাগানি হয়েছে, একেবারে মজা, অসাধারণ লেগেছে ভাই। কলকাতায় এত সুন্দর একটা মসজিদ, বড় মসজিদ, এর নামটাই হলো বড় মসজিদ। যদি আপনারা কখনো আসেন, পারলে একবার ঘুরে যায় দেখবেন ভাই। আমি যতদিন কলকাতায় আসলাম, আমি এতদিনে মসজিদটা একবার হলো আমি দেখেছি। তো দেখুন মজা লাগে, একেবারে মজা। আর ভিতর সাইডটা প্রত্যেক টাইমটাই মানুষ থাকে এখানে, এই মসজিদের ভিতরে এনি টাইম মানুষ থাকে। এত সুন্দর একটা বড় মসজিদ বানানো হয়েছে কলকাতায়, এত সুন্দর মজা। দেখেন ভিতরে বাইরে উপরতলা 3-4 তলায় প্রচুর মানুষ হয় যায় ভাই, অসাধারণ মানুষ হয়। তো আপনারা যখন আসবেন, পারলে আসি 2 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন, মনটা একেবারে শান্তি লাগবে, ভালো লাগবে। দেখেন প্রচুর মানুষ এখানে ভিতরে তেলাওয়াত করতেছে। দেখেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, যাতে আমি নেক্সট ভিডিও দিতে পারি।